والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত দিনী ভাইরা, পবিত্র জুমাবারে সলাতুল জুমার আগে সংক্ষিপ্ত আলোচনায় আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের দ্বিতীয় ছোট্ট সূরা সূরাতুল আসর এর মর্ম কথা। সূরাতুল আসরের মর্ম কথা, মূল কথা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সূরাটা ভালোভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতু আল কাউসার। এই সূরায় 3টা আয়াত। সূরা কাউসারের 3টি আয়াত, 10টা শব্দ, 42টা হরফ। এরপরে যেই সূরাটা ছোট, অর্থাৎ এই সূরাটার চেয়ে একটু বড়, সেটা হলো সূরাতুল আসর। এই সূরায়ও 3টি আয়াত। ওখানে 10টা শব্দ, এখানে 14টা শব্দ, 4টা শব্দ বেশি আছে। ওই সূরায় 42টা হরফ, এই সূরায় 68টা হরফ আছে। খুব ছোট্ট একটা সূরা, 3টা মাত্র আয়াত, 14টা মাত্র শব্দ। খুব ছোট না? কিন্তু এই সূরার 14টা শব্দের মধ্যে রব্বুল আলামিন পুরো মানবতার জন্য এমন একটা গাইডলাইন দিয়েছেন, কেউ যদি কোরআনের 113 সূরা বুঝতে নাও পারে, শুধু সূরাতুল আসর বুঝে, তাহলেও তার জিন্দেগীর জন্য যথেষ্ট। আমার বক্তব্য না, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। ইমাম শাফিঈর নাম তো শুনেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতা লাওয়াসআতহুম। মানুষ যদি এই সূরাটা নিয়ে গবেষণা করে, ভাবে, এই সূরাতুল আসর 3টি আয়াতের 14 শব্দের এই ছোট্ট সূরাটা নিয়ে যদি মানুষ ভাবে, গবেষণা করে, লাওয়াসআতহুম, তাহলে তাদের জন্য এটা যথেষ্ট। স্যার সামনে আসেন, স্যার আসেন আসেন আসেন, সামনে আসেন স্যার, এখানে আসেন। তাহলে তাদের জন্য এটা যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন। সারা পৃথিবীতে 4 জন ইমাম সেরা, যাদের ভেতরে একজন ইমাম শাফিঈ। দ্বিতীয়, তাফসীরের বিভিন্ন গ্রন্থে একটা বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
كان الرجلان من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا حتى على أن يقرأ أحدهما على الآخر سورة العصر إلى آخرها ثم يسلم فينطلق। তিনি বলেছেন আল্লাহর হাবিবের সাহাবীদের সচরাচর এটাই স্বভাব হয়ে গিয়েছিল যে যখন তাদের দুজনের সাথে সাক্ষাৎ হতো, দেখা হতো, সাহাবীদের একজনের সাথে আরেকজনের পারস্পরিক সাক্ষাৎ হতো, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর শেষ পর্যন্ত না শুনাইয়া বিদায় নিতেন না। একজনের সাথে আরেকজনের দেখা হলেই কথাবার্তা হতো, সূরাতুল আসর শুনাইয়া দিয়ে সালাম দিয়ে বিদায় নিতেন। সাক্ষাৎ হলেও সালাম দেয়া সুন্নাত, বিদায়ের সময়ও সালাম দেয়া সুন্নাত। মাঝখানে আমরা কথাবার্তা বলি তো, দুনিয়ার হাজারো কথাবার্তা আমরা বলি, দুজনের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, সালাম দিয়েছেন, কুশল বিনিময় হলো, কথাবার্তা হয়েছে, প্রয়োজনীয় কথা সারলেন, এবার বিদায় নেবেন, সালাম, আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছেন। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল বিদায়ের আগে তার ভাইকে একটু দাওয়াত দিয়ে যেতেন যে সূরা আসর আবার ভুলে গেছেন কিনা, সূরাতুল আসর তেলাওয়াত করে শুনায়া দিয়ে তারপর সালাম দিয়ে বিদায় নিতেন। এটা হলো সাহাবায়ে কেরামের গুরুত্ব এই সূরার উপর। তো এই ছোট্ট সূরাটার মধ্যে আল্লাহ পাক সফল এবং ব্যর্থ মানুষের পরিচিতি তুলে ধরেছেন। গোটা মানবতার মধ্যে কারা সফল কারা ব্যর্থ, এই মানুষের পরিচয় তুলে ধরেছেন। সফলতার মানদণ্ড পৃথিবীর মানুষ বিভিন্ন কিছুকে করেছেন। কোন বাবার 7টা ছেলে, এক বাবার 6টা ছেলে, 6টাই ডাক্তার। জাগতিক দিক দিয়ে বিশ্লেষণ করে বলবে বাবা সফল, ঠিক না? কারণ 6টা ছেলে কি ডাক্তার। এরকম বহু আছে, বাবার ছেলে মেয়েরা সব চাকুরিজীবী, অতএব বাবা সফল। ছেলেরাও সফল, মেয়েরাও সফল, কারণ তারা জাগতিক ভাবে একটি মানুষকে সফলতার যেই মানদণ্ডে বিশ্লেষণ করেন সেই মানদণ্ডে ওনারা উত্তীর্ণ হয়েছে, এনারা সফল। এটা হলো পৃথিবীর মানুষের মানদণ্ড। তো ইসলামের সফলতার চূড়ান্ত মানদণ্ড হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল, শুধু দুনিয়ায় যারা সফল হয়েছে আল্লাহ তাদেরকে সফল বলেন না, আল্লাহ চূড়ান্ত সফল তাদেরকেই বলেন যাদের আখিরাতের জীবনে সফলতা লাভ হবে। যারা দুনিয়ায় জাগতিক ক্ষেত্রে কিছু টাকা পয়সা অর্থবিত্ত পেয়ে সফলতা, ক্ষমতা জনতা পেয়ে সফলতা মনে করছেন, আল্লাহ এটাকে সফলতা বলেন না। আল্লাহ কাদেরকে সফল বলেন? ঈমানদারদেরকে আল্লাহর মানদণ্ডেই বিশ্লেষণ করতে হবে যে কারা সফল কারা ব্যর্থ। রব্বুল আলামিন এই সূরার এই ছোট্ট 14টা শব্দের মধ্যে তাই বলেছেন। আল্লাহ এই বর্ণনা শুরু করেছেন শপথ দিয়া। আমরা শপথ কসম কখন করি? যখন আপনি কোনো একটা বিষয় আমার কাছে বললেন, আপনি দেখলেন যে আমি বিশ্বাস করছি না, অথবা সরাসরি প্রত্যাখ্যান করছি কথাটা, অথবা সন্দেহ, চূড়ান্তভাবে বিশ্বাস করাইতে আমরা শেষ পর্যন্ত গিয়ে বলি আল্লাহর কসম, বলি না? আল্লাহর শপথ, আমি যা বলছি সত্য। তো সৃষ্টিকে রব্বুল আলামিন কিছু কিছু বিষয় যখন সৃষ্টির কল্যাণের জন্য উপস্থাপন করছেন, মানুষ সেটাকে কল্যাণকর মনে করছে না, তখন আল্লাহ পাক কসম করে বলছেন, এবং আল্লাহ তার সৃষ্টির কসম খেয়েছেন। যে বিষয় নিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন জাতিকে, ওই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয় দিয়ে কসম করছেন। এই সূরায় বুঝাইতে যাচ্ছেন মানুষ সফল নাকি ব্যর্থ, সেইটা বুঝাইতে গিয়ে আল্লাহ কসম করেছেন ওয়াল আসরে, সময়ের কসম। বুঝাইতে চাচ্ছেন মানুষ সফল নাকি ব্যর্থ, কারা সফল তাদের কথা বলতেছেন। এই কথা বলতে গিয়ে শপথ করছেন কিসের? সময়ের। তাহলে মানুষের সফলতা আর ব্যর্থতার সাথে সময়ের সম্পর্ক কি? আল্লাহ শপথ করেছেন সময়ের। কোন সময়ের তা নির্ধারিত না। সময় বলতে গোটা পৃথিবীর মহাকাল হতে পারে, পৃথিবীর যে কোনো সময় হতে পারে। সময় বলতে মানুষের জীবনের লাইফ টাইম, সময়ের যেই মানুষের জীবনের যেই সময়টা, জীবনের যেই অংশটুকু আল্লাহ মানুষকে দিয়েছেন তার প্রত্যেকটা সেকেন্ডও হতে
পারে। আল্লাহ বলেছেন ওয়াল আসর, শপথ সময়ের, এরপরে মানুষের ক্ষতির কথা বলেছেন। অতএব এই সময়ের মধ্যে মানুষের জীবনের সময়টাই সবার চেয়ে প্রাধান্য পাবে। ওই মানুষ, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের কসম করে বলছি, তুমি কিন্তু লসের মধ্যে আছো, সে কিন্তু লাভের মধ্যে আছে। তো আল্লাহ পাক সময়ের কসম, মহাকালের শপথ করে বলেছেন। এই জন্য বলেছেন যে পৃথিবীতে কোন মানুষ সফল, কোন মানুষ ব্যর্থ, সময় বা ইতিহাস তার একটা তালিকা পৃথিবীর মানুষকে দিয়েছে। সময়ের 3টা ইউনিট, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এছাড়া তো আর নাই। অতীতটা অনেক দীর্ঘ, পৃথিবীর সূচনার থেকে এ পর্যন্ত কোটি কোটি বছর। বিজ্ঞানীদের ধারণা 1200 কোটি বছর নাকি পৃথিবীর বয়স হতে পারে, আল্লাহ ভালো জানেন। মানুষের বয়স তো আর এত না। তো পৃথিবীর যে লাইফ টাইম, এটা অনেক দীর্ঘ, তার বেশিরভাগ চলে গেছে, অল্প কিছু বাকি আছে। হয়তো পৃথিবীর অল আসরে, আসরের মানে গোধূলির শপথ, একেবারে পড়ন্ত বিকেল, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আসর বলতে ওই সময়টাকে, আসরের নামাজ পড়ি না আমরা, আসরের সালাতের অথবা আসরের সময়েরও কসম হতে পারে। এটা দিয়ে এটাও হতে পারে যে ও পৃথিবীর উম্মতে মুহাম্মাদি, তোমরা কিন্তু পৃথিবীতে এসেছো আসর বেলায়। কোন বেলায়? এই যে গোধূলিতে এসেছো, একটু পরেই সূর্যটা ডুবে যাবে, তোমরা কিন্তু সেই সময় এসেছো। অতএব পৃথিবীর পিছনের ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। পৃথিবীর সূর্য উদয় থেকে প্রহরগুলো যেতে যেতে দুপুর গড়িয়ে আসর পর্যন্ত পৃথিবীতে চলে এসেছে। সময়ের কসম মানে ইতিহাসের কসম, পিছনের মহাকালের শপথ করে বলছি, কারা সফল কারা ব্যর্থ তার ইতিহাস পৃথিবীতে আছে না কি নাই? তোমরা পৃথিবীর সেই সময়ের ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টাও, তাহলেও দেখবা ইন্নাল ইনসানা লাফি খুসর, মানবতা ক্ষতির মধ্যে ছিল। ইতিহাসের পিছনের পৃষ্ঠা উল্টাও, দেখবা মানবতা লসের মধ্যে, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে ছিল। শুধু 4টা গুণ যাদের পৃথিবীতে কালে কালে ছিল, তাদের কোনো লস হয়নি। কয় গুণ? আল্লাহ বলছেন ইতিহাসের পৃষ্ঠা উল্টাও, ওয়াল আসরে, মহাকালের শপথ। কত সময় চলে গেছে, সময় সময় ইতিহাস হয়ে আছে। পৃষ্ঠা উল্টাও, আদম আলাইহিস সালামের 2 ছেলের ইতিহাস পাবে, একজন কাবিল একজন হাবিল। একটা জালেম ছিল আর একটা মুনসিফ আদালত ইনসাফের উপরে প্রতিষ্ঠিত ছিল। যদিও জালেম অন্য ভাইকে হত্যা করেছে, কিন্তু চূড়ান্ত সফলতা হত্যাকারীর হয়েছে না শহীদের হয়েছে? আর হত্যাকারী ব্যর্থ হয়েছে। অতএব পৃথিবীর সব খুনিরা তোমরা বুঝে নাও, পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠা উল্টায়া অবশ্যই ইতিহাস তোমাদেরকে এই কথাই বলবে, কারা সফল কারা ব্যর্থ। একেবারে শুরুর ইতিহাস উল্টান, তাহলে হাবিল এবং কাবিল থেকে দুনিয়ার খুনিরা কিয়ামত পর্যন্ত শিক্ষা নিবে। আল্লাহ বলছেন ওয়াল আসরি, মহাকালের শপথ। কালের মধ্যে হাবিল আর কাবিলের ইতিহাস আছে, আছে না? হাবিল হকের উপরে ছিল, কাবিল বাতিলের উপরে ছিল। সে কাবিল হত্যা করেছে, হাবিল কিয়ামত পর্যন্ত সব হত্যার পাপের বোঝা তার মাথায় চড়বে, আর হাবিল বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। যাও একটু পরে নূহ আলাইহিস সালামের কাছে আসো। তিনি, তার দলের সদস্য হলো 80 জন, আর তার জাতির লক্ষ লক্ষ জনতা, গোটা দুনিয়া তার বিরুদ্ধে। আর তিনি এবং তার সাথীর সংখ্যা কত? 80 জন। সফল কারা আর ব্যর্থ কারা? ব্যর্থ হলো গোটা দুনিয়া। যখন 80 জন ওই 4 গুণে গুণান্বিত ছিল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস, 4টা গুণ হলো। 1 নাম্বার গুণ আল্লাহ বলছেন, যাদের, যেই ব্যক্তি, যেই জাতি, যেই গোষ্ঠীর ঈমান জুটেছে, যারা ঈমান গ্রহণ করেছে। 2, ঈমানের দাবিতে ভালো ভালো কাজ করেছে। 3, শুধু নিজে ভালো কাজ করেনি, বরং হকের দাওয়াতও দিয়েছে, ভালো কাজের দাওয়াতও দিয়েছে এবং বাতিলের প্রতিবাদ করেছে। 4, হকের পথে চলতে গিয়ে যেই বিপদ আপদ এসেছে তখন ধৈর্য হারা হয়নি, ধৈর্য ধারণ করেছে। কয়টা? ঈমান, নেক আমল, নেকের দাওয়াত, আর এই পথে ধৈর্যের উপরে টিকে থাকা, ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন খুঁজে দেখো পৃথিবীতে এই 4টা গুণ যাদের মধ্যে ছিল, তারা মজলুম হলেও সফল, তারা সংখ্যায় কম হলেও সফল, তারা গরিব হলেও
সফল, তাদের ক্ষমতা না থাকলেও সফল, তাদের অর্থ না থাকলেও সফল, তারা কালো হলেও সফল, তাদের বংশের পরিচয় না থাকলেও সফল। কিন্তু পৃথিবীতে সফলতার মানদণ্ডে তোমরা যাদেরকে বিশ্লেষণ করো তারা যুগে যুগে ব্যর্থ না সফল? নূহ আলাইহিস সালামের জাতি পুরো চলে গেল ৮০ জনের বিরুদ্ধে, ৮০ জন হকের উপরে থাকলেন, মার খেলেন, অত্যাচারিত হলেন। নূহ আলাইহিস সালামের মাথা ফাটাইলো জাতির মানুষ, রক্তাক্ত হলো দেহ, আর আল্লাহ পাক তার জাতি উপরে গজব দিয়ে ধ্বংস করলেন। ৪ গুণের অধিকারী ৮০ জন মুক্তি পেলেন, আর বাকি সব। আসেন, নমরুদ সফল না ইব্রাহিম আলাইহিস সালাম সফল? একজন মাত্র গোটা দুনিয়ার বুকে এই ৪ গুণের ৪ বৈশিষ্ট্যের অধিকারী হয়ে দাওয়াত শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল নাকি ছিল না? তিনি তো আমাদের ঈমানের মডেল, ঠিক না? তার ভালো আমল ছিল নাকি ছিল না? আমাদের তো তিনি মডেল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তিনি নমরুদ এবং তার পুরো জাতির সামনে হকের দাওয়াত দিয়েছেন নাকি দেননি? এতে ওনাকে হাতে পায়ে বেঁধে যখন আগুনে ফেলেছিল তখন ধৈর্যহারা হয়েছিল না? উনি সর্বপ্রথম এই পৃথিবীতে বলেছিলেন হাসবি আল্লাহ। আমরা হাসবুনাল্লাহর দোয়া পড়ি না? এটা বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন এই কথা পৃথিবীর মাটিতে সর্বপ্রথম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চূড়ান্ত ধৈর্য ধারণ করেছিলেন। গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একটি মানুষ, তার পক্ষে 2টা মানুষ এসেছিলেন, একজন নারী একজন পুরুষ। একজন নারী হলেন তার স্ত্রী আম্মাজান সারা, আর একজন পুরুষ হলেন তার ভাইয়ের ছেলে লূত। তাহলে মোট মানুষ কয়জন? একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন তার ভাতিজা লূত, আর একজন তার স্ত্রী সারা। গোটা দুনিয়া তার বিপক্ষে। সফলতা হলো কাদের? এই 3 জন সফল হয়েছে, বাকিরা? অতএব ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেছেন নাকি যান নাই? তিনি ঈমানের উপরে অবিচল ছিলেন, ভালো আমল করেছেন। আর ভালো আমল করে বসে থেকেছেন না ক্ষমতাধরের কাছে গিয়েছেন? যখন ফেরাউনের জুলুম চলতেছিল, হকপন্থীদের উপরে জুলুম অত্যাচার চালাচ্ছিল, তিনি দাওয়াত নিয়ে চলে গেছেন ফেরাউনের কাছে। আল্লাহ বলছেন যাও, ফেরাউনের কাছে যাও। হতে পারে সে হয়তো আল্লাহকে ভয় করবে, উপদেশ গ্রহণ করতেও পারে, যাও চলে যাও। তিনি দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত অবস্থা ভালো হলো না, দেশ ছাড়তে হয়েছে। তার পুরো সাথীদেরকে নিয়ে দেশ ছেড়েছেন। আর ফেরাউন তাদেরকে আটক করার জন্য সাথীদেরকে নিয়ে রওনা করেছিল লোহিত সাগরে। সবার সলিল সমাধি হলো। অতএব ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা মানবতা ক্ষতির মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত সে ঈমানের পথে ফিরে না আসে। আল্লাহ এটা এই জন্য ইতিহাসের কসম, সময়ের কসম, মহাকালের শতাব্দীর কসম করেছেন। দেখো না, পৃথিবীতে এখনো এক একটা শতাব্দীর ইতিহাস আছে না? উত্থান পতন আছে নাকি নাই? আজ থেকে এই যে কথা বলছি তার থেকে প্রত্যেকটা সেকেন্ড অতীত হয়ে গেছে। আমাদের জীবনের বর্তমান বড় সীমিত। বর্তমান হয় কয় ঘন্টা? হ্যাঁ, বর্তমান কিন্তু বড় একটা ইউনিট না। বড় একটা ইউনিট না, না, মানে ভবিষ্যতের প্রত্যেকটা সেকেন্ড আস্তে আস্তে বর্তমান হয়ে যায়, আর বর্তমানের প্রত্যেক সেকেন্ড কি হয়? অতএব আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি এখান থেকে আগের সব সময় কি? অতীত। অতীতের প্রত্যেকটা সময় আমাদেরকে চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ সফল কারা, ব্যর্থ কারা। কোরআনের সবচেয়ে আলোচনা কি জানেন? এই জন্য মক্কার কাফের বেঈমানরা বলছে ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন। কোরআন তো আগেকার যুগের মানুষের শুধু কাহিনী বলছে। কি বলছে? কোরআনের সবচেয়ে বেশি কাহিনী। সবচেয়ে বেশি কি? কেন কাহিনী? কাহিনী মানে ইতিহাস। অতীত যুগের সব কাহিনী কি? ইতিহাস। তো কোরআনের ম্যাক্সিমাম হলো ইতিহাস। গোটা কোরআনের সমস্ত আলোচনা সংক্ষেপে 3টা ভাগে বিভক্ত। আহকাম, কসস, মাওয়াইজ। আহকাম মানে বিধিবিধান, আইন কানুন। উসুলবিদরা বলছেন গোটা কোরআনে মাত্র 500 আয়াত, এটা বিভিন্ন আইন কানুন বিধিবিধান নিয়ে। কত আয়াত? অথচ আয়াতের সংখ্যা হলো 6000-এর বেশি। 6000-এর বেশি, কিন্তু আইনের আয়াত কয়টা? বিধিবিধান, আইন কানুন মাত্র 500। এরপরে বাকি কিছু আছে উপদেশমালা, সুন্দর সুন্দর নরম নরম কথা।
উপদেশ দিয়ে বোঝাই। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও স্বামীরা স্ত্রীদের সাথে ভালো ভালো আচরণ করবে, উপদেশ না? ফাইন কারিহতুমুহুন্না শাইআন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। স্ত্রীদের কোনো কিছু যদি তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়, মনে রাখবা তার মধ্যে অনেক কল্যাণ আছে। এটা নরম ভাবে স্বামীকে বুঝাইছেন না? এরকম হাজারো উপদেশ আছে কোরআনে। আর 3 নম্বরে যেটা বেশি আছে সেটা হলো ইতিহাস। বেশি আছে কি? ইতিহাস আছে। মানুষকে আল্লাহ একটা মেধা দিয়েছেন, বিবেক দিয়েছেন। সব আইন আল্লাহ মানুষের জন্য তৈরি করে দেননি। আল্লাহ মানুষের বিবেকের কাছে অনেক কিছু ছেড়ে দিয়েছেন। কথা বুঝেন না? আপনি কিভাবে রাস্তা করবেন তা কি কোরআন বলে দিয়েছে যে রাস্তা 10 ফিট চওড়া হবে, ঢালাই হবে 3 ইঞ্চি, তাই বলেছেন? না, আপনি আপনার দেশের প্রতিরক্ষার ব্যবস্থা করবেন, এটা ইসলাম। কোরআন বলেছে যে শত্রুদের বিরুদ্ধে শক্তি জোগাড় করে রাখো। এখন কি কি শক্তি আপনি জোগাড় করবেন তা আল্লাহ বিস্তারিত বলে দেননি, এটা মানুষের বিবেককে বলে দিয়েছে। সময়ের চ্যালেঞ্জে তোমার যা যা দরকার সেইটা প্রস্তুত করার মতো মেধা আমি তোমাকে দিয়েছি। অতএব দুশমনের কি আছে তার প্রতিবাদে তোমাকে কতটুকু প্রতিরোধে প্রস্তুতি নিতে হবে তা তোমার ব্যাপার। তা কি আল্লাহ বলে দিয়েছেন যে পারমাণবিক বোমা 3টা বানাবা, এর বেশি বানাবা না? এটা বলে দিচ্ছেন না। সুতরাং আল্লাহ পাক নির্ধারিত কিছু বিধান দিয়ে বাকিটা মানুষের সুস্থ মেধার উপরে ছেড়ে দিয়েছে যে তোমরা এটা করো, তোমাদের সমাজকে সুন্দর করার জন্য এগুলো তোমরা বিবেক দিয়ে করো। বিবেক যা চায় আল্লাহর বিধান তাই দিয়েছে। এখন বলবেন হুজুর নেশাখোরের বিবেক চায় প্রতিদিন নেশা করতে, এটা কি সুস্থ বিবেক না অসুস্থ? মানুষের বিবেক 3 ধরনের। কোরআন মানুষের বিবেককে 3টা ভাগে ভাগ করেছে। 1, আল কলবুল মাইয়িত, মরা দিল, মৃত্যু দিল। 2, আল কলবুল মারিদ, অসুস্থ দিল। 3, আল কলবুল মুতমাইন, একেবারে সুস্থ পরিপূর্ণ ভালো দিল। তো 3 ধরনের আছে। 1 ধরনের দিল হলো মৃত্যু। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ তার নবীকে বলেছেন, ও নবী আপনি যেগুলো মরে গেছে এগুলোকে শুনাইতে পারবেন না। এই মরে যাওয়ার মানে কি? তার দেহ থেকে রূহ চলে গেছে, বিবেক মরে গেছে, যার অন্তর মরে গেছে, এরে আপনি শুনাইতে পারবেন না। দ্বিতীয় আরেক দল আছে, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ। আপনি যত ভালো কিছু তাকে দেন, যেহেতু তার ভেতরে রোগ আছে, আপনার ভালোটা সে গ্রহণ করবে না। বিরিয়ানি, পোলাও, গরুর গোশত, রোস্ট অথবা গরম ভাত এগুলো সব প্রস্তুত করে যদি ডায়রিয়ার রোগীকে দেন তাহলে সে কি পরিমাণে নেবে? হ্যাঁ, বলবে গন্ধ, সরায় দেন। একটু পান্তা ভাত কসলাইয়া বরিশালের মানুষ, একটু পানি দেন, ঠিক না? তার মানে কি বিরিয়ানি, পোলাও, রোস্টের চেয়ে পান্তা ভাত সুস্থ বিবেকের কাছে অনেক ভালো? হ্যাঁ, ওটা কার কাছে ভালো? রোগের কাছে ভালো। তার মানে কোরআন সর্বসুন্দর, ইসলাম সর্বসুন্দর, এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে। যাদের কাছে ইসলাম পেশ করার পরে তারা ইসলামকে গ্রহণ করতেছে না, মনে করতে হবে হয়তো তার দিল মরে গেছে, নয়তো চূড়ান্ত রোগাক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। বুঝলেন? আল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথেই যদি কেউ গ্রহণ করে তাহলে মনে করতে হবে এটা কলবে সহিহ, সুস্থ দিল, এটা সুস্থ। এই জন্য অপরাধীরাও তো বলে এটা আমাদের অধিকার, পতিতারাও মিছিল করে এটা আমাদের অধিকার, বলে না? দিয়ে দাও, এটা বলছি। সুস্থ না অসুস্থ? আবার ভাই তো রব্বুল আলামিন পৃথিবীতে ইতিহাস রেখে দিয়েছেন, সময়ে সময়ে যুগে যুগে পৃষ্ঠাগুলো উল্টান যে কারা সফল, মানদণ্ডটাই আলাদা সফলতার। মানদণ্ডের বিচারে কোনটা সফল কোনটা ব্যর্থ এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো আল্লাহ বলছেন 4টা গুণের অধিকারী যারা, ইতিহাস থেকে দেখো, আবু জাহাল আর আবু বকর দুজনই তো মক্কার। হ্যাঁ, দুজনে সম্ভ্রান্ত ধনী মানুষ, দুজনে কাবার পাশে থাকে, তওয়াফ করে, কাবার খেদমত করে।
একজন চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর একজন চলে গেল 360 মূর্তির পক্ষে, ঠিক না? সফল কে? কিন্তু বছরের পর বছর জাগতিক বিবেচনায় দেখা যাচ্ছে আবু জাহালি মনে হয় সফল, নাকি? 13টা বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। একবার হিজরত করেছিল, পথের থেকে ফিরিয়ে আনা হয়েছে, তারপর তো হিজরত করে রাতের আধারে নবীর সাথে চলেই গেলেন। আর আবু জাহাল পুরো ক্ষমতার দাম্ভিকতা নিয়ে মক্কায় আছে, ঠিক না? এরপরে আবার মদিনায় গেলেন, সেখানে আবু জাহাল গিয়া ওখানেও শান্তিতে দিবে না, আবার 1000-এর বাহিনী নিয়ে কোন পর্যন্ত পৌঁছলো? বদর পর্যন্ত, নাকি? তারপরে চূড়ান্ত সফলতা আর ব্যর্থতার প্রমাণ হলো বদরের ময়দানে। এক কূপে 14 লিডার। কত লিডার? সবগুলোকে ধরাশয়ী করে দিয়েছেন। এবার প্রমাণ হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে মক্কা থেকে যারা ঈমানের পথে চলে এসেছে তারা সফল। সফল না? আবু বকর সফল না ব্যর্থ? বেলাল সফল না ব্যর্থ? যাদের ইতিহাসগুলো জানি, 13টা বছর তারা কতটা নির্যাতিত ছিল। আগুনের আংটা যখন একেবারে আগুন এখানে চকচক করতেছে, আগুনের যে আংটাগুলো এখানে ফেলে দিয়ে কয়লার মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিয়ে যাদেরকে নির্যাতন করা হতো, সবাই তো বলতো এরাই ব্যর্থ, নাকি? মরুভূমিতে চিৎ করে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়ে রাখতো, নড়াচড়া করতেও দিত না। পায়ে রশি লাগায় উটের পিছনে বেঁধে দিত, যা মরুভূমিতে টানতো আর ক্ষত বিক্ষত হতো, পিঠের গোশতগুলো চলে যেত। আর যদি আপনারা বেলালের জুতা পাইতেন তাহলে কয় লাখ টাকায় কিনতেন? হ্যাঁ, বেলালের জুতা পাইলে যে মসজিদের পিছনে যদি যে জুমার পরে আজকের বেলাল রাদিয়াল্লাহু জুতা দেখানো হবে দক্ষিণ বন্দর মসজিদের সামনে, এটা যদি বাংলাদেশে ঘোষণা হতো তাহলে সব এলাকার মসজিদের লোকরা নামাজ পড়তো কোথায়? কেন? বিলালকে দেখবে? কি দেখবে? বিলালের জুতা দেখবে, জুতা। এজন্য আল্লাহ বলছেন ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। হয়তো ঈমান, নেক আমল, হকের পথের দায়ী আর ধৈর্যশীলদেরকে মাঝে মাঝে তোমরা দেখতে পাবে যে তাদের সফলতা নেই, আসলে তাদেরই সফলতা, চূড়ান্ত সফলতা তাদের। সফলতার পথে যত কষ্ট হয়, ওই কষ্ট কি সফলতার সিঁড়ি না? একটা ছাত্র ডাক্তার হবেন, তো ডাক্তার হতে যাওয়া পর্যন্ত তার যে লেখাপড়া, বাবার অর্থ ব্যয়, ছেলের নির্ঘুম রাত, প্রাইভেট টিচারের পিটান খাওয়া, এইগুলো সব ডাক্তার হওয়ার পথের সিঁড়ি না? এখন যখন কষ্ট করে সিঁড়ি বেয়ে ওঠে, একটা লোক কষ্ট করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে, আরেকজন কয় বেটা এত কষ্ট করে সিঁড়ি বাইব বসে থেকে এইখানে। এখন যিনি ওঠে না ওনার কোনো কষ্ট আছে? আর যিনি উঠতেছেন অনেক কষ্ট। তাহলে যিনি উঠতেছেন উনি ব্যর্থ মানুষ। উনি কিছু দূর উঠে আবার হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ের ছাল গিয়েছে, রক্ত বের হয়, তারপরে আবারও ওঠে। ওনার রক্ত দেখে নিচেরটা হাহা করে হাসে, কারণ নিচেরটা সফল না ব্যর্থ? সুতরাং দ্বীনের পথে, সফলতার রাস্তায় যতবার হোঁচট খাবে, যতবার অ্যাক্সিডেন্ট করবে, যত রক্ত ঝরবে, তা হলো সফলতার চূড়ান্ত মার্গে পৌঁছার জন্য সিঁড়িতে গিয়ে কষ্ট উপভোগ করা, কষ্ট ভোগ করা। এটা সফলতার পথের সমস্ত কষ্টই হলো সফলতার চাবিকাঠি। কথা বুঝেন নাই? সুতরাং আপনি সফল হতে চলেছেন, অতএব ঈমানের পথে আপনি যত কষ্ট পাচ্ছেন সেই সব কষ্ট হলো সফলতার চাবিকাঠি। আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি ইতিহাসের কসম করে বলছি। দেখো পৃথিবীর ইতিহাস উল্টায়া, বাতিলের অস্তিত্ব পৃথিবীতে নাই, নাই। কোন সময় তাদেরকে খুঁজে পাবে না। হকের উপরে টিকে থাকো। আল্লাহ আমাদের জীবনের সময়েরও কসম করতে পারেন। বলেন তো, আপনারা যারা দাড়ি পাকা মানুষ, আপনাদের জীবনের সময় অতীত বেশি না ভবিষ্যৎ বেশি? হ্যাঁ, আচ্ছা, অতীতে যে সময়টা দিয়েছে আল্লাহ, সেখানে কি আপনাদের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। নবীজি বলছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ প্রদত্ত দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ লসে আছে। নিয়ামত দুইটা দিয়েছেন কে? আল্লাহ। দিয়েছেন লাভের জন্য। লাভ ক্ষতি হয় ব্যবসার ক্ষেত্রে। লাভ ক্ষতি কিসের ক্ষেত্রে?
তার মানে আল্লাহ ওই নিয়ামত দুটা দিয়েছেন দুনিয়ায় ব্যবসা করার জন্য, কিন্তু এই নিয়ামত দুটাই হলো ব্যবসার পুঁজি। আল্লাহ যাকে দিয়েছেন ব্যবসায়ী পুঁজি দুইটা লকারে ঢুকাইয়া রাইখা দিয়েছে, ইনভেস্ট করে নাই। লাভ না লস? লস। নবীজি বলছেন নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আল্লাহ প্রদত্ত দুইটা নিয়ামত আছে যেখানে বেশিরভাগ মানুষ লসের মধ্যে আছে, ওই নিয়ামত পেয়ে তারা লাভ করতে পারেনি। এক নম্বরে আস-সিহহাতু, সুস্থ স্বাস্থ্য। এক নম্বর কি? সুস্থ দেহ। আপনারা যারা এই প্রথম কাতারে আসেন না, অল্প কিছু বাদ দিয়ে বেশিরভাগ বুড়ো আসেন না, আপনাদের স্বাস্থ্য এখন ভালো আছে? আমি তো, আমার বয়স হয়তো 45 ওভার হয়ে গেছে, আর এখনই আমি সুস্থ নাই। আবার চোখের সমস্যা হয়েছে, আবার সার্ভিক্যাল ইনজুরি আছে, আবার নিউরোলজিক্যাল প্রবলেম আছে হাতে, অনেক ধরনের সমস্যা এসে অলরেডি দাঁড়িয়ে গেছে। এখন আমি চাইলেও আগের মতো কাজ করতে পারি না। অতীতের যেই সময়টা আমার কাজের ছিল, একটা মোটরসাইকেলে 100 মাইল দূরে চলে যেতাম মাহফিলে, আবার এসে সকালবেলায় মাদ্রাসায় চলে যেতাম, এটা আমার জন্য খুব সহজ ছিল। এখনই কয়েকটা মাহফিলে গিয়েছি, এখন দেখি মোটরসাইকেলের ধাক্কা আমার মেরুদণ্ডে, এটা সহ্য হইতেছে না, কোমরে ব্যথা হইতেছে, আমি ভাবতেছি আর মনে হয় পারা যাবে না। তার মানে আমাদের যে অতীত সময়টা চলে গেছে, আল্লাহ বলছেন দুইটা নিয়ামত পেয়ে বড় লসের মধ্যে আছে জাতির মানুষ। একটা হলো সুস্থ স্বাস্থ্য। আমাদের সমাজে যারা সুস্থ তরুণ, তারা তাদের আল্লাহ প্রদত্ত নিয়ামত কি আল্লাহ দেয়া ব্যবসায় ইনভেস্ট করে? অল্প কিছু করে, বাকিরা করছে না। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে দেয়া এই নিয়ামতের হিসাব কি আল্লাহরে দিতে হবে না? আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন ব্যবসা করবেন, তাই 5 লক্ষ টাকা লোন এনে এরপরে ব্যাংক আপনার লোন মঞ্জুর করে দিয়েছে, 5 লাখ টাকা উঠায় আইনা, 3টা বাচ্চা আছে, বউ আছে, একেবারে 5 লাখ টাকায় ভালো একটা মোটরসাইকেল 2.5 লাখ টাকায় কিনেছেন, বউ বাচ্চা নিয়ে নিয়মিত ঘুরে বেড়াইতেছে, প্রতিদিন চমৎকার সুন্দর বাজার ঘাট করে খায় দায়, বউও খুশি, বাচ্চারাও খুশি, কিন্তু টাকা কোথায়? বছর শেষ হয়ে গেছে, এবারে সুদ পেমেন্ট করতে হবে না? বছর গেছে পরে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে কি এই টাকা ইনভেস্ট করেছে? না। বছর শেষে এখন কি করতে হবে? ওই যে মর্গেজ দেয়া ছিল বাড়ির জমিটুকু, ওইটুকু ব্যাংক নিলামে দেবে। এখন উনি কি পথের ফকির, পথের ফকির, গাড়িটা বিক্রি করছে আরেকজনের কাছে, বুঝেন নাই? দোকানপাটে টাকা পাবে, দিয়ে টিয়ে পালায়া গেছে, আর বউ বাচ্চা শ্বশুর বাড়িতে উঠছে, বুঝেন নাই? যদি কেউ কারোর থেকে ধার এনে পুঁজি সেটাকে ব্যবসায় ইনভেস্ট না করে, তাহলে 1 বছরের পরিণাম কি এইটা হয় না? রব্বুল আলামিন তো আপনাকে সুস্থতার নিয়ামত আপনাকে ইনভেস্ট করার জন্য দিয়েছেন 60 বছর। কত বছর? যদি এটাকে ইনভেস্ট করা না হয়, আপনি কি সুস্থ থাকবেন নাকি চলে যাবে? ধরে রাখবেন সুস্থতা? না না, আস্তে আল্লাহ ছিনিয়ে নেবেন, আস্তে আস্তে হিসাব করে নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে দ্বিতীয় দিয়েছে সময়, ওয়াল ফারাগ, অবসর সময় দিয়েছেন। জীবনের সময়টা দিছে কে? আল্লাহ। আপনারা এই সরকারগুলোর কাছে আপনাদের যে মৌলিক অধিকারগুলো, মৌলিক দাবিগুলো করেন, তার মধ্যে কি সময় আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা তো, এই 5টা আপনারা দাবি করেন। সময় দাবি করেন না কেন? সরকার যে আমাদের সময়গুলো, আমাদের হায়াত এখন 100 বছর বানায় দেন, বলতে পারেন না? মজান সাহেব যাচ্ছে জুমার দিনে, সবাই কম বেশি দান করেন, হাতে বের করে রাখেন। আচ্ছা, সময়টাকেও সরকারের মৌলিক চাহিদার মধ্যে দিতে পারেন না আপনারা? হায়াত বাড়াইতে পারেন তো আপনারা নাকি? না, হায়াতটা দিচ্ছেন কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নিবেন, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সবকিছুর হিসাবের আগে আল্লাহ হিসাব নিবেন সময়ের। কোনটা? সময়ের। হাদিসে এসেছে, নবীজি বলছেন, লা তাজুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে তার বান্দার রবের সামনে থেকে আদম সন্তানের কারো পা নড়বে না, তাকে 5টা বিষয়ে প্রশ্ন না করা পর্যন্ত। কয়টা?
আদম সন্তানের, আদমের বাচ্চাদের কারো কদমই রবের সামনের থেকে নড়বে না 5টা বিষয়ে প্রশ্ন না করা পর্যন্ত। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনা, তোমাকে আমি একটা লাইফ টাইম দিয়েছিলাম, তোমাকে একটা জীবনের সময় দিয়েছিলাম, আমাকে হিসাব দাও প্রত্যেকটা সেকেন্ড কোথায় খরচ করেছো। হিসাব করেন তো। বসে বসে টিভি দেখতেছে, কার দেওয়ার সময় বুঝেন নাই মনে হয়। বসে বসে মিটিং করছে, ওভাবে ওখানে বলছে হাইয়া আলাস সালাহ, একজনও আসেনি। আছে নাকি নাই? মুসলমানরা করছে না এটা? হ্যাঁ, দরজা বন্ধ করে এরপরে মোবাইল ফোনে বাজে ছবি দেখছে অথবা গেমস খেলছে। আছে নাকি নাই? বেশিরভাগ না কম? এই জন্যই তো আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষ ক্ষতির মধ্যে আছে। সময়ের কসম, ও মানুষ তোমার জীবনের সময়ের কসম করে বলছি। আপনি দেখেন, একটা ছাত্র পেলের থেকে আপনারা চেষ্টা চালান ছেলেটা ভালো করুক, ভালো করুক, নার্সারি যাক, যখন ক্লাস 5-এ যায় আরো একটু ভালো, এবারে চেষ্টা করেন 6ষ্ঠ শ্রেণীতে একটা ক্যাডেটে ভর্তি করা যায় কিনা, চেষ্টা চালান না? আবার তাকে নিয়ে চেষ্টা চালান, ঠিক আছে এসএসসিতে ঢাকার একটা, এইচএসসিতে ঢাকার একটা উন্নত কলেজে ভর্তি করানো যায় কিনা, চেষ্টা করেন না? আবার সেখানে ভালো রেজাল্ট করেছেন, এবারে দেখি ওকে বুয়েটে চান্স পায় কিনা, মেডিকেলে চান্স পায় কিনা, না হয় অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিনা। আপনি তো তার জীবনকে নিয়ে এত পরিকল্পনা করেন কারণ আপনি ছেলেটার জীবন, দুনিয়ার জীবন সাজিয়ে দিতে চান, কিন্তু ওই ছেলেটার জীবনটা সৃষ্টি করেছেন কে? তিনিও তো শৈশব থেকে তাকে নিয়ে পরিকল্পনা করছে যে আমি ওরে শৈশবে পেলেতে যখন পড়ে তখনও হায়াতটা আমি দিয়েছি, ওর বাবা দেয়নি। আমি চাচ্ছি যেন আমার এই ছোট্ট কচি গোলামটা যেন ওই পেলেতে বসে আলহামদুলিল্লাহ পড়তে শিখে। বুঝেন নাই? যখন সে ক্লাস 5-এ চলে যায় তখন তো আমার আল্লাহ চাচ্ছেন এবারে যেন বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে। আপনার যেমন টার্গেট আছে রবেরও তেমন। আপনি তো সফল কারণ আপনার ছেলে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়েছে। রব তো দেখছে আমার দেয়া তাকে যে জীবনের সময়টা দিলাম ও তো ব্যর্থ হচ্ছে। আপনি যেটাকে ওর সফলতার মানদণ্ড নির্ণয় করেছেন, রব সেটাকে ধ্বংসের মানদণ্ড নির্ণয় করেছে। রব বলছে তুমি তো তোমার ছেলেকে একেবারে ইংলিশ মিডিয়ামে দিয়ে কত কিছু ও লেভেল এ লেভেল সব শেষ করলা, তুমি বড় খুশি, কিন্তু আমি বড় বেজার। আমি ওরে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ও পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার মানদণ্ডে তো তোমার ছেলেটা ব্যর্থ হলো। আমি সময়ের কসম করে বলছি তুমি তোমার ছেলেকে শেষ পর্যন্ত নিতে পারবে না। এরকম কি বহু সন্তান আছে না? বহু স্বপ্নের ছেলে এসএসসিতে গিয়ে জীবনটা চড়ে যায়। আমার একটা ক্লাসমেট ছিল, ও কুমিল্লায় বাড়ি, সিদ্দিকুর রহমান। ফাজিলের সময় ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ফাজিল পরীক্ষার আগে আগে। পরীক্ষাটা অনেক কষ্ট করে দিয়েছে। ওর ব্যাপারে আমাদের সিদ্ধান্তই ছিল যে আমরা 2-4 জন যদি বোর্ড স্থান করি তাহলে ও তার মধ্যে করবে, এবং ওর সিরিয়াল ছিল আমার চেয়ে অনেক আগে। ওর রোল ছিল তখন 4, আর সেই সময় আমার রোল ছিল, মেধাবীদের মিলন মেলা তো, আমার রোল ছিল 9। আমি 9 থেকে বোর্ড স্থান করলে ও 4 থেকে করবে না? করবে। অনেক বড় ধনী ফ্যামিলির, অনেক সুন্দর চেহারা, স্বাস্থ্য, ও লেখালেখি করতে জানতো। ওই সময় সাহিত্যিক লেখালেখি করতো। 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরে ও শুধু অনেক কবিতা লিখেছে, তার ভিতরেও একটা কবিতা লিখে গেছে। ওইটা ওই সময় ইনকিলাব পত্রিকায় ছাপিয়েছিল ওর মৃত্যুর পর। সেটা হলো যে ফুল মুকুলেই ঝরে গেল। এটা লিখে একটা কবিতা লিখছে, কলিতেই যে ফুল ঝরে গেল, কবিতা লিখে মারা গেছে। তো ওরে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, তোমাদের জীবনের শপথ, সময়ের শপথ করে বলছি মানুষ তো ক্ষতির মধ্যে আছে। ছোট্ট বেলার থেকে যে তার বাচ্চাটাকে ইমানের পথে চালাতে জানে না, যে তার বাচ্চাটাকে আমলের পথে চালাতে জানে না, যে তার বাচ্চাটাকে হকের দাওয়াত, বাতিলের মধ্যে কথা বলা শিখাইতে পারে না, যে তার বাচ্চাটাকে হকের উপরে ধৈর্য ধরাইতে শিখাইতে পারে না, সেই বাবাও ব্যর্থ, সন্তানও ব্যর্থ। রবের জন্য কসম করে বলছেন এই ছোট্ট ছোড়ায় তোমাদের জীবনের সময়ের কসম। অতীতের সময়গুলো জন্য এখন আফসোস করলে আপনি কি আর সেই রমজান ফিরে পাবেন? আবার কি সেই ফজর ফিরে পাবেন?
না না না, নবীজি বলছেন রমজান মাসের একটি রোজা যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয়, সারা জিন্দিগি রোজা রেখেও লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহর, পুরো জিন্দিগি রোজা রেখেও ওই একটার ঘাটতি পূরণ হবে না। সুতরাং আমাদের সময়টা চলে গেছে, অতীতের সময়ের জন্য এখন আফসোস। আল্লাহ বলছেন 4 শ্রেণীর মানুষের, যে মানুষের মধ্যে 4টা গুণ থাকবে তাদের কোনো লস নেই। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা কুফরের থেকে ঈমানের পথে চলে আসবে, যাদের ঈমান নসিব হবে তাদের জীবনে কোনো লস নাই। বলবেন হুজুর ঈমানদাররা তো মার খেয়েছে, শহীদ হয়েছে, দেশ ছাড়া হয়েছে, বলেন তো তারপরে কি লস হয়েছে না লাভ হয়েছে? তো আল্লাহ বলছেন ইন কাতাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন। তুমি মানদণ্ডকে ভালো করে বোঝো, যদি তোমরা কষ্ট পাও ঈমানের পথে থেকে, তাহলে বেঈমানরাও কষ্ট পায়, পায় না? দৌড়াইতে যত দূর, লড়াইতেও অত দূর যেতে হয় না? আল্লাহ বলছেন তোমরা যদি কষ্ট পাও তাহলে ওরাও তো কষ্ট পায়। তুমি যদি আহত হও তাহলে যুদ্ধে গিয়ে ওরাও আহত হয়। তোমরা শহীদ হলে ওরা কি মারা যায় না? বদরে মুসলিম মারা গেল 14 জন, ওরা মারা গেল 70 জন, তাহলে ওরা কি বাইসে আছে সব? না। আল্লাহ বলছেন তোমরা যদি দিনের পথে ঈমানের পথে চলতে গিয়ে কষ্টে পড়ে থাকো, তোমাদের যদি সমস্যা হয় তাহলে সে সমস্যা শুধু তোমাদের না, ওদেরও। পৃথিবীতে কি শুধু মাজলুমই কষ্ট পায়? জালেম কি আবার উল্টা তার বিচার পায় না? আল্লাহ বলছেন ওয়া তারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, কিন্তু এত কষ্ট দুঃখ তোমরা ভোগ করার পরে আমার কাছে তোমরা যেই জান্নাতটা পাইবা সেটা ওরা তো আর পাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনি এ পথে কষ্ট করার পরে আল্লাহর কাছে কি পাবেন? সুতরাং খোবাইবকে মক্কায় শহীদ করা হয়েছে, সে ইসলামের বিজয় দেখে যেতে পারেননি, কিন্তু সে সফল না ব্যর্থ? চূড়ান্ত সফল। সুতরাং আল্লাহ বলছেন যারা ঈমানের পথে এসেছে, 2 ঈমান আইনা বসে থাকলেই হবে না, কাজ করতে হবে। আজ মুসলিম উম্মার বেশিরভাগ ঈমানদার, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান নিয়েছে ঠিক, কিন্তু কাজ কি বাকি আছে? তাহলে সফল না ব্যর্থ? এই জাতি ব্যর্থ। কারণ গুণ লাগবে কয়টা? সফলতার গুণ কয়টা? 7টা। একটা আছে ঈমানদার আমরা 200 কোটি। ঈমানদার কত কোটি? আমলদার কত কোটি? বুঝলেন না? ঈমানদার মনে করেন আমাদের এই মসজিদটার 2 তলায় ধারণ ক্ষমতা 400 মানুষের, কিন্তু ফজরের সময় আমাদের মসজিদে লোক উপস্থিত কত? মাদ্রাসার ছাত্র বাদ দিবেন, শীতের দিনে ধরেন 30 জন, আর গরমের দিনে 10 জন, বৃষ্টি হইলে 3 জন। বুঝেন নাই? তাহলে 400 ঈমানদারের ভেতর থেকে আপনি একটু ঝুঁকিতে পাইলেন কয়জন? 3 জন পাইছেন। একটু ঝড় বৃষ্টি হয়েছে, ফজরের সময় কয়জন? 3 জন। তাহলে 400 ঈমানদার থেকে আমলের দ্বিতীয় গুণে আইসা টিকছে কয়জন? 3 জন। এরপরে আল্লাহ তৃতীয় গুণ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক। তুমি নিজে হকের পথে আমল করছো, আসো, এতটুকুতেই সফলতা আসবে না। 3 নাম্বার কাজটা হলো তোমাকে হকের দাওয়াত দিতে হবে। কি করতে হবে? হকের দাওয়াত। আচ্ছা, এইখানে এসে টিকছে কয়জন? হ্যাঁ, আমরা কয়জন মানুষের দরজায় দরজায় গিয়ে যেই পরিমাণ দলের পক্ষে ভোট চাই, ওই পরিমাণ ইসলাম বিজয়ের জন্য, দ্বীনের জন্য, কোরআনের শিক্ষার জন্য, নামাজের জন্য মানুষের দরজায় দরজায় গিয়েছি? বলেন তো দলীয় কর্মী যারা আছেন। হ্যাঁ, নাই? তাহলে 3 নাম্বার হকের দাওয়াত দাও, বাতিলের বিরুদ্ধে কথা বলো। এখানে কতজন আছে? নাই। কারণ ঝুঁকি। কারণ কি? হকের পথে থাকা, বাতিলের সাথে সংঘাতে দাঁড়ানো, এটা ঝুঁকি, এই জন্য পরিমাণ খুব কম। এবারে লক্ষ লক্ষ খুঁজলে অল্প কিছু বের হয়, ঠিক না? এরপরে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যখনই তুমি এই 3টা বৈশিষ্ট্য ধারণ করেছো, তখন মানুষকে ধৈর্যের কথাও বলবা, কারণ এই রাস্তায় চলা এত সহজ না, এখানে ধৈর্যের প্রয়োজন। এই 7টা গুণ, ঈমান, ভালো কাজ, হকের পথে দাওয়াত, আর হকের পথে অবিচল থাকতে ধৈর্য ধরা। আল্লাহ বলছেন 4টা যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে, তাহলে ওই ব্যক্তি পৃথিবীতে যাই হোক না কেন আল্লাহর কাছে সফল। আলহামদুলিল্লাহ বলেন। এই 4 গুণ যদি কোনো পরিবারে ঢুকে, তাহলে ওই পরিবার পৃথিবীতে সবচেয়ে দরিদ্র হওয়ার পরেও সফল।
যদি কোনো সমাজে এই 4 গুণ মানুষের মধ্যে ঢুকে তাহলে ওই সমাজের মানুষ সফল। কোন রাষ্ট্রের মানুষের মধ্যে যদি এই 4টা গুণ ঢুকে তাহলে ওই রাষ্ট্রের মানুষ সফল। আর এর বিপরীত যদি কোনো ব্যক্তি হয় তাহলে ব্যর্থ কোনো পরিবার, ব্যর্থ কোনো সমাজ, ব্যর্থ কোনো রাষ্ট্র ব্যর্থ। এই জন্য আমরা পৃথিবীতে মুসলিম জাতি শুধুমাত্র ব্যর্থতার ইতিহাস পাই, পৃষ্ঠা উল্টান ইতিহাসের, ব্যর্থতার ইতিহাস পাই, সফলতার পাই না। কারণ সফলতার জন্য আল্লাহ পাক যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, কয় দফা? 4টেই থাকতে হইবে না কম থাকলেও হবে? 4টা কর্মসূচি, এই 4 দফা কর্মসূচি আমাদের ভেতরে না থাকায় কারো 2টা আছে, 1টা আছে, 3টা আছে। আপনি যদি একটা জামা তৈরি করেন, বলেন তো সাইডের এক অংশ যদি, মনে করেন আমার একটা জামা 48 ইঞ্চি লম্বা, এটা যদি 12 ইঞ্চি থাকে তাহলে কি পরিমাণে আমার স্বার্থ সিদ্ধি হবে? হাসবেন না আপনারা? আমার 48 ইঞ্চির জামাটা যদি 12 ইঞ্চি দিয়ে আসি, আপনারা এসে যদি জুমার নামাজ পড়াইতে বলি তো বলবেন ব্যাপার কি হুজুর, আজকে ব্লাউজ গায়ে দিয়ে এলে কেন? হাসবেন না? রব্বুল আলামিন এই জাতির কর্মকাণ্ড দেখে হাসে। আমি তোমাকে দিলাম 48 ইঞ্চি, তুমি কয় ইঞ্চি? 12 ইঞ্চি। অতএব রব হাসতেছে, ফিরে আসো, তোমার সময় বেশি দিন হাতে নাই, আমার কাছে ফিরে আসতেই হবে। হবে না? তখন গিয়ে বলবা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ সময়তে হয় নাই এই জন্য পারি নাই, আর একটু সময় দেন। কতটুকু চাইবে? আল্লাহ দিয়েছে 60 বছর, এখন চাই কত? করবা কি? আল্লাহ বলছেন করবা কি একটু দিয়ে? বলছে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, দুনিয়ায় যা কামাই টামাই করেছি ছেলে পেলের জন্য 1 পয়সাও রাখবো না, সব তোমার রাস্তায় দান করে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। সময় চাই কতটুকু? আচ্ছা, আল্লাহ কি এখন একটু দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ বলছেন যারা এই সময়কে পেয়ে এই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি, তোমার জীবনটা ব্যর্থ। আল্লাহ আমাদের এই ছোট্ট সূরাটা দিয়ে জীবনের সফলতার মানদণ্ড বোঝার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বার্ষিক মাহফিল জানুয়ারিতে, এই জন্য আজকের আসর বাদ একটি নতুন কমিটি তৈরির জন্য বৈঠক। আপনাদেরকে অনেকে হয়তো চিঠি পৌঁছেছে আপনাদের কাছে। যদি কারো কাছে চিঠি এ পর্যন্ত না পৌঁছে, আমি তাদেরকেও মৌখিক বিশেষ দাওয়াত দিয়ে রাখলাম। বাদ আসর আমাদের মাহফিল কমিটি অনেক আগে করা, অনেকে বিদায় নিয়েছেন, বেঁচে নাই, কেউ আবার স্টেশনে নাই, কেউ কাজ করতে পারেন না। সব মিলে একটা প্রোগ্রাম চালাইতে আমাদের একটা মাহফিল হলো আমাদের অনেক কিছুর মূল চাবিকাঠি। আমাদের মাদ্রাসা গড়ে উঠছে মাহফিল থেকে, অনেক কিছু। অতএব এটাকে আমাদের টিকিয়ে রাখা জরুরি। হাজার হাজার মানুষের দিনে ফায়দা হচ্ছে। আমরা কমিটিটা গঠন করবো। অতএব আপনাদের যাদেরকে চিঠি দেওয়া হয়েছে আমাদের এই মহল্লা